মা লক্ষ্মীর কৃপা পেতে ঘরে রাখুন এই 7টি জিনিস। আমরা সবাই চাই মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের ঘর ভরে উঠুক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা, তিনি স্থায়ীভাবে এক জায়গায় থাকেন না। তবে কিছু জিনিস যদি ঘরে রাখেন সঠিক নিয়মে, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার উপর বর্ষিত হবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই সব জিনিসগুলি। নাম্বার 1, পুজোর ঘন্টা। পুজোর জায়গায় একটি ছোট্ট ঘন্টা রাখা অত্যন্ত শুভ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পুজোর সময় ঘন্টা বাজালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পজিটিভ এনার্জিও প্রভাব ঘটে। মা লক্ষ্মী এতে খুশি হন। নাম্বার 2, শঙ্খ। শঙ্খের মধ্যে মা লক্ষ্মীর বাস বলে বিশ্বাস করা হয়। পূর্ব দিকে শঙ্খ রেখে প্রতিদিন সন্ধ্যা ও সকাল শঙ্খধ্বনি দিলে ঘর থেকে অশুভ শক্তি বিদ্যুৎ হয়। শঙ্খ শুধু পবিত্রতায় আনে না, বরং ঈশ্বরের কৃপাও আকর্ষণ করে। নাম্বার 3, কুবেরের যন্ত্র। কুবের হলেন সম্পদের রক্ষক দেবতা। পুজোর স্থানে বা ঘরের উত্তর দিকে কুবেরের যন্ত্র রাখলে আর্থিক উন্নতি হয়। এর ফলে উপার্জন বাড়ে, ঋণ কমে এবং ব্যবসায় লাভ হয়। নাম্বার 4, তুলসী গাছ। তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। পূর্ব দিকে তুলসী গাছ বসান, প্রতিদিন জল দিন ও প্রদীপ জ্বালান। এতে ঘর পবিত্র থাকে, রোগ ব্যাধি দূর থাকে এবং লক্ষ্মী কৃপা বজায় থাকে। নাম্বার 5, মা লক্ষ্মীর মূর্তি বা ছবি। ঘরে লক্ষ্মীর ছবি বা মূর্তি অবশ্যই রাখুন। উত্তর পূর্ব কোণ হলো এই দেবী মূর্তি স্থাপন করার সেরা স্থান। প্রতিদিন ভক্তি ভরে পুজো করলে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। নাম্বার 6, ধনপ্রদা লক্ষ্মী যন্ত্র। এটি বিশেষ করে এক ধরনের লক্ষ্মী যন্ত্র যা ধন বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। এটি আপনারা সাধারণত যে কোনো বাজারের দশকর্মার দোকানে পেয়ে থাকবেন। এই যন্ত্রটি রাখলে ব্যবসা বাণিজ্য উন্নতি ও সঞ্চয়ের বরকত হয়। নাম্বার 7, নাজার বটুয়া বা লাল থলিতে ঝাঁঝালো মশলা। একটি লাল থলি বা বটুয়াতে কিছু ঝাঁঝালো মশলা যেমন লবঙ্গ, কাঁচামরিচ, সর্ষে রেখে মূল দরজায় ঝুলিয়ে দিলে তা নেগেটিভ এনার্জি ও দৃষ্টি থেকে সুরক্ষা দেয়। লক্ষ্মী ঘরে প্রবেশ করতে বাধা পায় না। এবং বিশেষ কিছু টিপস যেগুলি অবশ্যই নিয়ম মেনে করবেন। ঘর সবসময় পরিষ্কার রাখুন। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও পবিত্রতা পছন্দ করে। বাড়ির মূল দরজা যেন ভালোভাবে আলোকিত থাকে। সন্ধ্যায় দরজায় আলো জ্বালালে তা শুভ। ভাঙা ঘড়ি, নষ্ট জিনিস বা মৃত গাছপালা ঘরে রাখবেন না, এতে অর্থহানি ঘটে। সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে শুধুমাত্র পুজো করলেই হবে না, ঘর, মন ও জীবনশৈলীতে শুদ্ধতা আনতে হবে। উল্লেখিত এই উপকরণগুলি যদি ঠিকভাবে স্থাপন করেন এবং নিয়মিত মানেন, তবে মা লক্ষ্মী আপনার ঘরে চিরকাল বিরাজ করবেন। জয় মা লক্ষ্মী।